লিওনেল মেসি যাকে তার অর্জন দিয়ে আঘাত করেন সেটা হয়তো সে সারা জীবন মনে রাখে। এই যেমন রোনালদোর কথাই ধরা যাক, তাকে যেসব জায়গায় পেছনে ফেলেছেন মেসি সেসব চাইলেও ভুলতে পারবেন না রোনালদো। সময় যেমন হোক, তিনি তো সব সময় মেসিকে মনে রাখবেনই। তাই তো মেসির সব অর্জন নিয়েই চেষ্টা করেন খোঁচা দেয়ার, বাজে মন্তব্য করার। বছরের পর বছর রোনালদো যেমন মেসির অর্জনে তাকে পছন্দ করেন না, সেখানে যে মেসির কারণে বিশ্বকাপ হেরেছে ফ্রান্স, তারা কি তাকে পছন্দ করবেন? আর সে কারণেই তো এবার ফরাসি সাবেক ডিফেন্ডার সরাসরি আর্জেন্টিনাকে নিজেদের শত্রু হিসেবেই ঘোষণা করেছেন। শুধু এখানেই শেষ নয়, নিতে চান প্রতিশোধ। 2022 সালের কাতার বিশ্বকাপ ফাইনাল ফুটবল ইতিহাসের সবচেয়ে নাটকীয় ও স্মরণীয় ম্যাচগুলোর একটি। লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা ও ফ্রান্সের লড়াই যেন রূপ নিয়েছিল মহাকাব্যে। পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরমেন্স করা লিওনেল মেসি ফাইনালেও ছিলেন অনবদ্য। তার নিখুঁত নেতৃত্ব, বলের উপর নিয়ন্ত্রণ ও অভিজ্ঞতা আর্জেন্টিনাকে শুরু থেকেই এগিয়ে রাখে। মেসির গোলেই প্রথম লিড নেয়, পরে সতীর্থদের অনুপ্রেরণায় ম্যাচে আধিপত্য বজায় রাখে আর্জেন্টিনা। তবে কিলিয়ান এমবাপ্পের অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ম্যাচ হয়ে ওঠে রোমাঞ্চকর। অতিরিক্ত সময়ও মেসি গোল করে আবার প্রমাণ করেন কেন তিনি সর্বকালের সেরা। টাই ব্রেকারে জয়ের পর মেসির চোখে জল ছিল অর্জনের, তৃপ্তির ও দীর্ঘ প্রতীক্ষার। বহু বছর ধরে পাওয়া সমালোচনার জবাব দিয়ে তিনি শুধু বিশ্বকাপ জেতেননি, নিজের ফুটবল জীবনকে পূর্ণতা দিয়েছেন। ৩৬ বছর পর দেশকে এনে দেয়া বিশ্বকাপ তার ক্যারিয়ারকে করেছে পরিপূর্ণ। আর এটাই যেন আক্ষেপের কারণ সাবেক ফরাসি ডিফেন্ডার জিব্রিল সিসে। ফরাসি দৈনিক লেকিপে প্রকাশিত কাতার বিশ্বকাপ ফাইনাল নিয়ে বিশেষ প্রতিবেদনটি দেখার পর নিজের আবেগ চেপে রাখতে পারেননি ফ্রান্সের সাবেক ফরওয়ার্ড জিব্রিল সিসে। 2002 ও 2010 বিশ্বকাপে ফরাসি জার্সিতে খেলা এই স্ট্রাইকারের কাছে কাতারের সেই ফাইনাল আজও এক তীব্র স্মৃতি। ম্যাচের ভিডিওগুলো আবার দেখার পর তার ভেতরে জমে থাকা হতাশা ও ক্ষোভ ও ঘৃণা যেন নতুন করে মাথা তুলে দাঁড়ায়। সিসের মতে কাতারের ফাইনাল কোনো সাধারণ হার ছিল না, এটি ছিল এমন এক লড়াই যেখানে কিছু অমীমাংসিত হিসাব এখনও রয়ে গেছে। আর্জেন্টিনার বিপক্ষে সেই পরাজয় তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। তিনি মনে করেন এই দ্বন্দ্বের চূড়ান্ত নিষ্পত্তি এখনও বাকি। সিসে স্পষ্ট করেই জানান, মেসির শেষ বিশ্বকাপেই যেন ফ্রান্স তৃতীয় তারকা অর্জন করে, এই প্রত্যাশাই তার চোখে আর্জেন্টিনার সঙ্গে ভবিষ্যতের লড়াই মানে শুধু শিরোপা জয় নয়, বরং পুরনো আক্ষেপ ঘোচানোর সুযোগ। বিশ্বকাপে আর্জেন্টিনা ও ফ্রান্সের দেখা হতে পারে আমেরিকাতেও, তবে তার আগে দুদলকে অন্তত সেমিতে যেতেই হবে। যদি আবারও দেখা হয়েই যায়, তবে শেষ পর্যন্ত কারা হাসবে শেষ হাসি? ফ্রান্স কি তুলে নিতে পারবে তৃতীয় শিরোপা, নাকি মেসি আরেকবার তাদেরকে কাঁদিয়ে নিশ্চিত করবেন চতুর্থ বিশ্বকাপ ট্রফি? সেটা তো সময় বলে দিবে।